মাছ দিয়ে আলু ফুলকপির ঝোল তো অনেকেই হয়তো খেয়েছেন, বাট কখনো কি ডিম দিয়ে আলু ফুলকপির ঝোল খেয়েছেন? এটা খেতে খুবই দারুণ লাগে গরম ভাতের সাথে। তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি রেসিপিটা। তো চলুন দেখি এটা কীভাবে বানালাম। প্রথমে গোটা কিছু মশলা নিয়ে নেব, জিরে আর ধনে 1 চামচ করে, আর 8-10 কোয়া রসুন, কিছুটা আদা আর 4-5টা কাঁচা লঙ্কা প্রায় 20 মিনিট আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর কড়াইতে তেল গরম করে নুন হলুদ মাখিয়ে এখানে 4টা ডিম, সেদ্ধ ডিম আমি ভেজে নিয়েছি। পরিমাণ মতন আপনারা করবেন এখানে। তারপর কয়েকটা বড় ফুলকপি আমি কেটে নিয়েছিলাম, বড় বড় করে কেটে নিয়েছিলাম, ওগুলো নুন হলুদ মাখিয়ে ফুলকপিগুলোকে ভেজে নিয়েছি। তারপর আলুও এইভাবে নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। আপনারা চাইলে এগুলো সেদ্ধও করে নিতে পারেন, আমি সেদ্ধ করিনি। তারপর এগুলো ভাজা হয়ে যাবে উঠিয়ে রেখে ওই তেলের মধ্যে তেজপাতা আর গোটা গরম মশলা সম্বার দিয়ে একটা বড় পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, ওটা ভাজতে বসিয়ে দিয়েছি। কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর এই যে আপনাদের গোটা মশলাগুলো আগে দেখিয়েছিলাম জলে যে ভিজিয়ে রেখেছিলাম, ওগুলো একটা পেস্ট করে নিচ্ছি, ওটা পুরোটাই দিয়ে দিচ্ছি এর মধ্যে। তারপর দিয়েছি একটা বড় টমেটো পেস্ট, ওটা দিয়ে কিছুক্ষণ কষে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ, একটু জিরার গুঁড়া, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, সব কিছু দিয়ে কিছুক্ষণ কষানোর পর এই ভেজে রাখা আলু আর ফুলকপিগুলো দিয়ে ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিট আমি লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। কষানোর পর যখন তেল ছেড়ে আসলো, ওর মধ্যে একটু গরম জল দিয়ে ফুটতে দিয়ে দিয়েছি ঝোলটা, আর নামানোর আগে একটু ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে আবার কিছুক্ষণ চাপা দিয়ে ঝোলটা নামিয়ে নিয়েছিলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন রান্নাটা কতটাই সহজ। তো এবার আমি এটা গরম ভাতের সাথে সার্ভ করব। তো যদি আপনাদের আমার এই রান্নাটা পছন্দ হয়েছে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর নতুন কেউ যদি দেখছেন আমার এই রেসিপিটা, পেজটাকে ফলো করে পাশে থাকবেন।